আসসালামু আলাইকুম গাইস, কিভাবে এত সুন্দর নামের ডিজাইন করবেন শুধুমাত্র আপনার ফোন ব্যবহার করে। তো আজকেই সেই প্রসেসটি টু জেড দেখিয়ে দিব। তো প্রথমে পিক্সেল ল্যাব নামের অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল দিবেন। তারপর এখান থেকে ওপেন করে ক্যান্সেল দিবেন। তারপর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে নতুন একটা লেখা নেবেন। তারপরে এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। তারপরে দেখুন আমি লিখছি বাংলা ভাষা, আগে সিলেক্ট করে নেবেন। তারপর আমি যেভাবে যেভাবে লিখতেছি আপনারা সেভাবে সেভাবে দিয়ে দিবেন। দেখেন এরকম একটা অ্যারো দিবেন, তারপর এখান থেকে একটা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি 30 দিয়ে দিলাম, পরে আরেকটা 30 দিলে দেন, তারপরে এর বিপরীত যে অ্যারোটা আছে সেটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে মাত্রালতার ক্ষেত্রে আমি ব্যবহার করব। তো এই লেখাটা যখন আমি ফন্টটা কেটে দিব তখন সেটা মাত্রালতা হয়ে যাবে। তো তার আগে দেখেন এভাবে দুটো প্লাস বসাবেন, তারপরে একটা দিবেন। তারপরে আমি যেহেতু একটা নাম লিখতেছি, আফিয়া লিখতেছি ধরেন। তারপর এখান থেকে দেখেন নামটা লিখে নেওয়ার পরে এখান থেকে আপনার যে নামটা ডিজাইন করার প্রয়োজন আপনি সেটা লিখে নেবেন। তারপর এখান থেকে শেষ হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। দেখুন আমি কিভাবে লিখে নিয়েছি। এভাবে কিন্তু আসলে লেখে না, কিন্তু এটাকে যখন আমি ফন্ট আকারে দিব তখন এটা কিন্তু একটা স্টাইল চলে আসবে। দেখেন এটাকে একটা ফন্ট দিয়ে দিলাম। তো এই ফন্টটা আপনার কোথায় পাবেন তো আমি সেটা ভিডিও শেষে বলে দিব। তো আপনারা দেখেন আমি ফন্টটা নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আমি প্যাডিং অপশনে ক্লিক করব। এই যে দেখেন প্যাডিং অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দেবো, এটাকে একটু বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নিতে পারেন। আপনার মন মতো সাইজ টাইজ ঠিক করে নেবেন। তারপর এখান থেকে দেখেন এই যে ইন্ট্রো শ্যাডো যেটা আছে, ভিতরের দিকে যে শ্যাডোটা আছে এটাকে আপনারা চালু করবেন, বাইরের দিকে না কিন্তু ভিতরের দিকে যেটা আছে ভিউয়ার্স সেটা চালু করে নেবেন। তারপর এখান থেকে আপনার মন মতো একটা কালার দিয়ে দিতে পারবেন, সুন্দর একটা কালার দিয়ে দিবেন। তারপরে দেখেন ভিতরের দিকে শ্যাডোটা এনাবেল হয়ে গেছে। তারপর এখান থেকে কালারে যেয়ে আপনার মন মতো একটা কালার দিয়ে দিবেন। তো আমি এটাকে সাদাই রাখবো, অন্য কোনো কালার দিব না। তো সাদা সিলেক্ট করে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে দেখেন এই রিলেটিভ পজিশনে যেয়ে এটাকে আপনি মাঝ বরাবর করে দিবেন। তারপর এখান থেকে এটা খালি জায়গায় ক্লিক করবেন। তারপরে এখান থেকে আরেকটা কপি করে নিতে পারেন। তো এখান থেকে আপনি যে নামটা বাংলায় লিখেছেন সেটাকে আপনি ইংলিশে লিখে দিবেন। তো তার জন্য আমি আগে ইংরেজি ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস ফন্টটা কীভাবে ডাউনলোড করবেন আপনি একটা কমেন্ট করেন আমাকে, আমি সেখানে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা সেই লিঙ্কে গিয়ে আপনার ফন্টটি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, ফন্ট ডাউনলোড করা খুবই সহজ, মাই ফন্টে অ্যাড করা খুবই সহজ। তো এটাকে যদি আপনার ভিডিও চান আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন গাইজ আমি এভাবে লিখে নিব। তারপর এখান থেকে এটাকে এই যে স্পেসিং আছে এটাকে আপনারা একদম 100+ করে দিবেন। তো এখান থেকে এটাকে একটু ছোটো করে নিয়ে নিচে বসিয়ে দিবেন। তারপরে দেখেন একটা সুন্দর একটা লুক চলে এসেছে। তারপর এখান থেকে আপনারা এটাকে সেভ করতে পারেন, তার আগে ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে সেভ করলাম না, আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। দেখেন সাদা আর কালো একটা ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা বানাতে পারেন পাশে প্লাস আইকনে ক্লিক করে। তো তারপরে দেখেন এখান থেকে এই শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আলট্রা করবেন, তারপর এখান থেকে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পিক্সেল ল্যাবের একটা কোর্সের ব্যবস্থা করেছি, আপনারা যদি সেটা দেখতে চান আমার চ্যানেল দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।